আমরা যারা বয়োবৃদ্ধ বা যারা অনেকদিন পার হয়েছি, আমাদের সংশোধন করা একটু ডিফিকাল্ট। আর যা পাপ করে আসছে, তারা তো করিয়ে আসছে, সেগুলোর শাস্তি দেওয়া হয়তো ব্যবস্থা দিতে পারে। ভবিষ্যতে যেন কোনো দুর্নীতি না হয়, সেটি সবচেয়ে বড়। আমাদের চিন্তা করতে হবে ভবিষ্যৎ দিকটা। এবং আমরা যদি এই মানে তরুণদের যদি উদ্বুদ্ধ করতে পারি কোনো রকম দুর্নীতি না করা, সবসময় মূল্যবোধ, নিজের মূল্যবোধ বজায় রেখে যেটা কাজ করা, সেটি হল প্রকৃষ্ট আমাদের কাজ। প্রথমত যে আমরা UNCSC বলে 2007 সালে আমি যখন গভর্নর ছিলাম তখনই সই করা হয়েছিল ওটা, ইউনাইটেড নেশন কনভেনশন এগেন্স্ট করাপশন। মূল জিনিস হল সার্বিকভাবে দুর্নীতিকে আমরা কেন বিবেচনা করি। বিবেচনা করি এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে, আর্থিক হিসেবে বলুন, ট্রানজ্যাকশনে বলুন, বা নিজের পার্সোনাল ট্রানজ্যাকশনে বলুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যেটা আমরা বলি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি একটা কাজ করব, স্বচ্ছ থাকবে, কী জন্য কাজটা করছো আমি নিজে জানবো, যার জন্য করছি জানবে, বা সার্বিকভাবে জানবে, সেটা সবচেয়ে বড় জিনিস। আর অ্যাকাউন্টেবিলিটি, যে কাজটা আমি করি বা করছি সেটা যেন জবাবদিহিতা থাকে। এই দুটো না থাকলে কিন্তু দুর্নীতির জন্য যতই শাস্তি দেয়, বিশেষ অতিথি যেটা বললেন, যতই শাস্তি দেই, শাস্তি আমরা দিয়ে গেলাম এক্সপোস্ট ফ্যাক্টর, এটা আর কি, দিয়ে দিলাম শাস্তি একটা লোককে, কিন্তু দুর্নীতিটা তো আমরা রোধ করতে পারলাম না। একজন হয়তো শাস্তি পেল, আর শাস্তি যে খুব এফেক্ট হয় তাই না। এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সে সঠিক শাস্তি হলো না। আর যেটা ক্ষতি দেশের জন্য করেছে, জনগণের জন্য ক্ষতি, সেটা তো আপনি সেটা সে ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবেন না। অতএব আমাদের দুর্নীতির জন্য কয়েকটা জিনিস আমি একটু দৃষ্টি আকর্ষণ করি। প্রথমত হলো সামাজিক একটা অ্যাওয়ারনেস, সামাজিক একটা আন্দোলন লাগবে। কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনার মনে আছে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম খুব কমই শুনতাম দুর্নীতিগ্রস্ত লোককে আমরা দূর থেকে, আমার বাবাও অ্যাভয়েড করতো যে লোকটা একটু করাপশন করে, এই দূরে থাকি। ইভেন ছেলেমেয়ের বিয়ে দিতেও দ্বিধাবোধ করতো। এখন তো আমরা লাভ দিয়ে ছেলেমেয়ের বিয়ে দিতে যাই দুর্নীতিগ্রস্ত লোক। এটা দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা আছে ওটাই। এখন এই সামাজিক যদি অ্যাওয়ারনেসটা না থাকে, যে ভদ্রলোক দুর্নীতি করে তার তো কোনো স্টেক নাই, শাস্তি তো হয়ই না, সামাজিক দিক থেকে কোনোভাবে তারা এফেক্টেড হয় না। ছেলেমেয়েরা মহা আনন্দ ঘুরে বেড়ায়। আমি দু একজনকে জানি, এনাম তো উদাহরণ ধরে, আমি তো অজস্র উদাহরণ জানি। একজন ছেলের, একজন লোকের ব্রেকফাস্ট করে নাকি, তার নাকি ডেলি 5 থেকে 10,000 টাকা লাগে তার খাওয়া দাওয়া। সে মাঝে মাঝে বেশিরভাগ ব্রেকফাস্ট করে ওয়েস্টিনে, সোনারগাঁয়ে, রাত্রেবেলা খায় ওখানেই। মানে সে এত টাকা কে অ্যাফোর্ড করতে পারবে? ব্যবসায়ীরা যারা সৎ ব্যবসা করে তারা তো নিশ্চয়ই এত টাকা দিয়ে ছেলের পকেটে দেবে না। মোবাইল ফোন কেনে বহু দামে, কিছু কিছু মোবাইল ফোন থাকে আপনার জন্য ডেকোরেটেড। যেমন বিদেশে অ্যাক্ট্রেসরা আপনার গহনা কেনে, ওখানে হীরা জহরত থাকে, একটা গহনার দাম তো আপনার $5 মিলিয়ন, $10 মিলিয়ন হয় কেন? ওটা তো গহনার জন্য না, ওটা হয়তো হীরক খচিত, ঘড়ির মধ্যে আছে। এইরকমও কিন্তু বিলাসিতা অনেকে থাকে, এই দুর্নীতিগ্রস্ত লোক। অর্থাৎ তাদের যদি এটা হয়, তাদের জন্য অন্য যারা ইয়াংরা, তারা বন্ধু বান্ধব, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়। তখন দে অলসো ফিল টেম্পটেড যে এই বেটা এইগুলো করে খাচ্ছে, এগুলো আর আমি কেন করবো না। অর্থাৎ এই দিক থেকে আমাদের সবচেয়ে বেশি একটু জোর দিতে হবে। সেটা হয়তো উপদেশ দিয়ে করা যায়, কিন্তু উপদেশ দিয়ে তো হবে না। যে দুর্নীতিগ্রস্ত তার জন্য শাস্তি হয়, বা তাকে যেন আমরা সমাজের দিক থেকে আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি, বা তাদেরকে যেন হিসেবে করি, তবেই কিন্তু যে ইয়াং ছেলেটা সে একটু ইনসেন্টিভ পাবে। আর দ্বিতীয়ত একটা হলো যে দুর্নীতির ব্যাপারে আমাদের বেশিরভাগ হয় কি, অনেক সময় যেটা আমি এখনো বললাম,
যে মানুষ, সাধারণ মানুষ যখন দুর্নীতিটা জানে, এটা তারা যদি তথ্যটা যদি শেয়ার করে দুদকের সাথে বা অন্য এজেন্সির সাথে, সেটা তো একটু বেটার হয়। কারণ দুদকের অফিসাররা কিন্তু কয়েকজন অল্প সংখ্যক, সবাই তার ইনফরমেশনটা হয়তো পাবে না, কিন্তু যারা আমরা সমাজের দিক থেকে যে ইনফরমেশন তথ্যটা যদি আমরা জানাই, কারণ ইনফরমেশন ইজ পাওয়ার, এটা জানালে কিন্তু তার একটু সহায়ক হয়। এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেই জানে কে কীভাবে দুর্নীতি করছে, কারা করছে, এগুলো যদি আমরা বলি আমাদের, যেটা আমি সাধারণত, যেটা অনেক সময় আমরা বলি সোশ্যাল অডিট, মানে সময়ের দিকে আপনি নিজে একজন অডিটর, নিরীক্ষা করলেন, নিরীক্ষকের মতো আপনি বলেন যে এই হচ্ছে, এই প্রসেসের ঝামেলা হচ্ছে, তবেই কিন্তু দুর্নীতির কিছুটা এসে হবে। আর তৃতীয়ত একটা জিনিস হলো, যেটা দুর্নীতি দমন কমিশনের মূল কাজটা, তথ্যটা পাবো এনফোর্সমেন্টটা বেশ কঠিন, বাট অপ্রিয় হয়, খুব জনপ্রিয় হয় না। এনফোর্সমেন্ট করতে গেলে অনেক রকম অ্যাকশন নিতে হয়, সেটা তারা করছেন। ইদানিং দুদকের ভিজিবিলিটিটা একটু বেশি। আগে দুদক আমরা জানতাম যে এই সেগুনবাগিচে অফিস আছে, দুদক মোটামুটি ছোট অফিস ছিল, একটু বড় হয়েছে অফিসটা, কিন্তু এখন ভিজিবিলিটি একটু বেশি। দুদকের ব্যাপারে সবাই এখন একটু সজাগ থাকে যে দুদক যদি কিছু করে নিশ্চয়ই তারা আইন প্রয়োগ করবে।